যাকে তাকে পথ চিনিয়ে দিতে নেই। পথ চেনা হয়ে গেলে সে প্রথমে আপনার পথের কাঁটা বিছিয়ে দিবে। শরীরের অঙ্গ কেটে ভালোবাসা প্রকাশ করা বোকামি। যার কাছে চোখের জলের কোনো মূল্য নেই, সে রক্তের দাম দেবে কিভাবে? মানুষের শরীরের সবচেয়ে সুন্দর অংশ হলো মন। সেটাই যদি নোংরা হয় তবে সুন্দর চেহারা দিয়ে কি হবে? নতুন দিনে নতুন আরেকটি ভ্লগ ভিডিও নিয়ে হাজির আমি আপনাদের মাঝে। সাভানা, ছোট্ট একটা গ্রাম, কোচবিহার জেলা থেকে বলছি, দিনহাটা থেকে বলছি। গ্রামের এক গৃহিণী শীত আসার আগে ঘরের আনাচে কানাচে ডিপ ক্লিন করে ঝকঝকে চকচকে করে নিলাম। তো ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আসসালামু আলাইকুম। তোমরা সবাই কেমন আছো? আমি আশা করি তোমরা সকলে ভালো আছো। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি এবং পরিবার পরিজনদের নিয়ে আলহামদুলিল্লাহ আমি ভালোই আছি। আর আমার প্রাণপ্রিয় কলিজা আপু ভাইয়ারা তোমরা সবাই কেমন আছো? আমি আশা করি তোমরা সকলে ভালো আছো। আর একটা কথা তোমাদের বলছি, শীত মানে আমি কিন্তু গ্রামের এক গৃহিণী। মানে সত্যি কথা কি, আমি কিন্তু গ্রামেরই মেয়ে বা গ্রামেরই গৃহবধূ, যাই বলো না কেন। শীত আসার আগে মানে ঘরের আনাচে কানাচে ডিপ ক্লিন করে ঝকঝকে চকচকে করে নিলাম। সেই ব্লগটাই আজকে তোমাদের কাছে আমি শেয়ার করব। কারণ এখন তো অল্প অল্প শীত, যখন খুব শীত হবে না তখন ওই ভারী ভারী কাজগুলো করতেই ইচ্ছা করবে না। যেমন কম্বল শুকানো, কম্বলকে ঝাড়া শুকানো, ওগুলোকে আবার মানে শুকিয়ে রোদের মধ্যে শুকিয়ে গুছিয়ে তান করে রাখা, ওটা একটা ভারী কাজ। আর ওই ঝুল ঝাড়া কাজটা, ওটাও একটা ভারী কাজ। তো এইগুলো না মানে কমপ্লিট করে রাখলে তাহলে কি মানে নিজের পক্ষে সুবিধে হয়। মানে খুব কনকনে শীত আসার আগে এই কাজগুলো করে নেওয়া উচিত। তো এই যে দেখুন, এখানে আমাদের মধ্যবিত্ত পরিবারের গরিব ঘরের বউ, আমরা কোনো দিন নাস্তা খাই গোলা রুটি, কোনো দিন ওই ভাতে আমাদের নাস্তা অ্যাট ফার্স্ট। তো আজকে না রান্না করেছি কি, শাক রান্না করেছি সকালবেলায়। তো ভাবলাম যে শাক রান্না করি, শুকটি মাছ ভাজা করি। তো তারপরে আবার ডিসিশন চেঞ্জ হয়ে গেল, ছেলেকে পাঠিয়ে দিলাম মটন আনতে। আজ 2-3 মাস হয়ে গেল মটন খাওয়া হয়নি। তো ছেলে মেয়ে ওরাও বলছে, আমারও মনটা চাইছে খাবার জন্য, সেই জন্য ছেলেকেই পাঠিয়ে দিয়েছি। আর ভাবলাম যে না, সকালবেলা শাকটা বানিয়ে নিই আর শুকটি মাছ ভাজা করে নিই। শুকটি মাছ ভাজা করিনি, কারণ মেয়ে বলছে কি না আমি শাকটাক দিয়ে খাবো না, একবারে ডাইরেক্ট আমি মাংস দিয়ে ভাত খাবো। তো আমি বললাম ঠিক আছে। সকালবেলায় কিন্তু সবাই আর কি, কেউ কেউ গোলা রুটি খায়, কেউ মুড়ি খায়। ওই যে মুড়ি টেমি তো দেখতেই পারো তোমরা। তো যার যেটা আর কি অভ্যাস। তো আমার এই কাজগুলো আমি করে নিই। 2-4টে আর কি ওই মানে অগোছালো কাপড় চোপড় থাকে, ওইগুলো আমি গুছিয়ে গেছি নিয়ে। এই যে দেখুন, টিনের বেড়াটা এইভাবে আমি ঝাড়াঝাড়ি প্রত্যেক দিনই করি। যাই হোক, এইভাবে ঝাড়া মোছা করলে প্রত্যেক দিনই চকচকে ঝকঝকে থাকে। একবার অফ ক্যামেরায় কিন্তু আমি এই ঘরটা মুছে নিচ্ছি। আবার মানে সকালের দিকে মুরগিদের খাবার দিয়েছি, কলতলা ঝাড়ু দিয়েছি, কাপড় ধুয়েছি, গোসল করেছি। মানে অফ ক্যামেরায় কিন্তু আমি অনেক কাজ করে নিয়েছি। কারণ ক্যামেরা ধরার মতো লোক আছে কিন্তু ধরে না আমাকে। আমার ছেলে মেয়ে হেল্প করে না এই ভিডিও করার ক্ষেত্রে। তো আমি আর কি স্ট্যান্ডে রেখে যতটুকুই পারি ততটুকুই করার চেষ্টা করি। কারণ তোমাকে যদি কেউ ভাত খেয়ে না দেয় তো তুমি খাবে না, ভোকেই থাকবা, তাই না? তো নিজের হাত দিয়ে ভাত নিজেই খেয়ে নিজেরই পেট ভরতে হবে, তাই না? যখন কেউ ইউটিউবে সাকসেস না হয় তখন নিজের লোক কেউ তোমাকে সাপোর্ট করবে না। যখন তুমি একার থেকেই ভাইরাল হও বা ভালো টাকা এখান থেকে ইনকাম করবে, তখন কিন্তু নিজের লোকেই পাশে দাঁড়াবে। তখন তো নিজের লোকের কোনো দরকারই হবে না, কারণ তুমি তো একার যোগ্যতায় ভাইরাল হয়ে গেছো। তো এরকম পরিস্থিতি। আর যখন তুমি ভাইরাল হবে না, তখন অচেনা জানা লোকগুলোও এসে তোমাকে বলবে কি আমি তোমার অমুক হই তমুক হই। আর যখন তুমি ভিডিও করতে করতে ভাইরাল হবে না, তো সবাই তো নিজের লোকেই বলতে কি আমার ছেলে মেয়েই কটু কথা শোনাবে, হাজব্যান্ড কটু কথা শোনাবে। তো এইগুলো তো আমি না এই সমস্ত জানি। আমি একটা চ্যানেল একবার ফার্স্টবার করেছি, সেই জন্য আমি ভালোভাবেই জানি আর কি। তো এই যে দেখুন, টেবিলটা গুছিয়ে নিচ্ছে। আর এখানে হাতা খুন্তি রাখার যে ইয়েটা নিয়েছে খুব ভালোই হয়েছে। একসাথে আর কি
তামুচ টামুচ হাতা খুন্তি একখানে রাখলে না হাত বাড়াতেই পাওয়া যায়। এখানে দেখুন আমার বাপের বাসা থেকে মাঠ ঘাট থেকে কুড়িয়ে আনা শাক মায়ের কাছে অর্ডার করেছি, তো মা দিয়ে পাঠিয়েছে আমার মেয়ের হাতে। এই যে দেখুন এখানে গোলা রুটি বানাচ্ছি, তো গোলা রুটিটা না ভেঙে গেল, নরম হয়েছে খুব বেশি, যেহেতু পানি দিয়ে গুলিয়েছি তো নরম হয়েছে। এখানে আর কি স্লাইস আছে, আমার আব্বা কালকে দিয়েছে, তো রেখে দিয়েছি অর্ধেকটা। এখানে আচার নিয়েছি, মূলো একটা কেটে নিয়েছি, আমি এই দিয়ে আর কি নাস্তা করতেছি। তো এইভাবে আর কি নাস্তা করি আমি। আর শাকগুলো দেখতে পাচ্ছেন, শাক যে বেছে কুটে ওইগুলো যে বুড়া পাতা টাতা বেঁচে গেছে ওইগুলো আমি মুরগিদের খেতে দেবো। এখন দেখুন এই বেগুন গাছে কিন্তু একটা বেগুন খুব বড় সাইজের হয়েছে, আর বাদ বাকিগুলো খুব ছোট ছোট এখন কলি ফুটতেছে। তো এখন ছিঁড়বো না, বেগুনটা ছিঁড়তে ইচ্ছা করে না আমাকে, দেখতে খুব ভালো লাগে। গাছের বেগুন গাছের মধ্যেই শো হয়ে আছে, খুব ভালোই লাগছে আর কি। তো আমার কিন্তু সব সময় আর কি গ্রাম্য জীবন, সাধারণ জীবনযাপন আমি কিন্তু শেয়ার করে থাকি তোমাদের কাছে। এখন আমি মুরগিদের ওই শাক পাতাগুলো দিয়ে দিলাম, কারণ সবুজ জিনিস দেখলেই ওরা কিন্তু পাগল হয়ে যায়। তো এবারে এই যে দেখুন আমার কলের পানি খুব কিন্তু লাল টসটসে হয়, ভাড়া ঘোড়া একেবারে লাল টসটসে হয়। এখানে আটা, ওই রেশনের আটা আর ধান মেখে ঝুঁকি দিচ্ছি মুরগিদের খেতে, কারণ আটা দিয়ে মেখে ঝুঁকি দিলে না অনেকক্ষণ ওদের পেট ভরা থাকে, কারণ আটা জিনিসটা হেলদি। তো সেই জন্য আর কি ওদেরকেও আমি ওই 8 প্যাকেট আটা পাই, তো 8 প্যাকেটের মধ্যে না অর্ধেকেরও বেশি 5-6 প্যাকেট মনে হয় ওরাই খেয়ে ফেলে, 2-3 প্যাকেট রেখে দিই নিজেদের জন্য আর কি। আর এখানে দেখুন আমার অনেক কিছু গাছরা ছিল, চারা গাছ, বেগুনের লাউ গাছ, কিন্তু সব মুরগি একেবারে খেয়ে রফা দফা করে দিয়েছে। আর কবিতা তো তোমাদের এক ঝলক না দেখিয়ে দিলে নয়। আর এই যে দেখুন আমি এখানে শাক রান্না করতেছি আর কি। এখানে কিন্তু নানান জাতি আর কি শাক আমার মা পাঠিয়েছে, তো গ্রাম থেকে আসা শাকের যে মজা, আমি কিন্তু খালি শাক দিয়েই এক থালা ভাত খেয়ে নেব গরম গরম ভাতের সাথে। না যদি গরম গরম শাক হয়, একটা কাঁচা লঙ্কা হয় আর নুন হয়, আর আমাকে কিছু লাগবে না। তো আমার কাছে শাক না খুব ভালোই লাগে। মেয়ে একটুখানি খায়, ছেলে তো টোটালি শাক খায় না, তো ওই জন্যই মনটা খারাপ। ছেলে খায় না শাক, মানে ছেলে খুব বাসকোস করে খায়। ও মাছ রান্না করো আর মাংস রান্না করো, করে ভাজি না হলেও ও খেতে চায় না। তো আমার আবার কড়কড়ে ভাজা ভুজা ওইগুলো পছন্দ না, আমার একটু হালকা ফুলকো হলেই হবে। তো এটা হচ্ছে বিকাল টাইম। তো এই যে দেখুন মেয়ে আর কি অর্ডার করেছে ওর মুখে মাখার জন্য 2-3টা ক্রিম, তো মেয়ে আর কি কলেজে গেছে। তো যাই হোক আমি এই অর্ডারগুলো নিচ্ছি আর তোমাদের সামনেই আর কি খুলে দেখাবো কী কী অর্ডার দিয়েছে। আমাকে তো বলছিল একটা ফেস ওয়াশ আর একটা ভুলেই গেছি, একটা ফেস ওয়াশ এখানে আর একটা জেল, আর এটা হচ্ছে, এটা মনে হয় শ্যাম্পু হবে, এরকম একটা দেখাচ্ছি তোমাদের খুলে, এটা শ্যাম্পুই হবে আর কি। তো এই 3টে জিনিসের আর কি অর্ডার দিয়েছে অনলাইন থেকে, এটা হচ্ছে ফ্লিপকার্ট অর্ডার। তো এই যে দেখুন এখানে শাক হয়েছে আর মটন নিয়ে আসলো, তো শাক বানিয়েছে, কি করেছে এখানে মূলো দিয়েছি, এই মটনের মধ্যে একটুখানি মটন রেখে দিয়েছে, 500 গ্রাম যেহেতু নিয়ে এসেছে, 800 টাকা কিলো মটনের, তো 250 গ্রাম রেখে দিয়েছে কালকের জন্য, আর 250 গ্রাম আজকে মূলো দিয়ে রান্না। ওখানে আবার 2-3টে বেগুনও দিয়েছি, আমি আগেই তুলে নিব, কারণ ছেলে মেয়ে ওইগুলো জগা খিচুড়ি রান্না দেখলে খাবে না। বেগুন আমি আগেই তুলে নিয়ে রেখে দিয়েছি সিদ্ধ হওয়ার পর, তারপরে মূলো দিয়ে রান্না। তো এটা হচ্ছে বিকেল টাইমে। এই যে দেখুন শ্বশুরমশাই এসেছে, বলছে কি জলপাইয়ের আচার নেবে, তো বলছে কি এইটুকু, তাই আমি বললাম আরও আছে, আরও দেবো নাকি, একাই খাবে তুমি? তো বলে হয়ে যাবে, আমার বাড়িতে আরও আছে জলপাই, এখানে মিশাল দিয়ে আর কি বানাবো। তো আমি এটা কিন্তু মিষ্টি আচার বানিয়েছি, আর টক আচার বানিয়েছি, ওটা নেবে না, বলছে কি টক আচার লাগবে না, আমাকে মিষ্টি আচারই লাগবে। সেই জন্য আর কি শ্বশুরমশাই নিল না, আর ওনাকে চা বানিয়ে খেতেও দিলাম না, কারণ 2-3বার বলেছিলাম যে আমি চা বানিয়ে নিয়ে এসে মুড়ি দিয়ে বলে কি না আমি মুড়ি খাবো না, মুড়িতে সোহাগা দেয়, তোমরা খাবে না, বাড়িতে মুড়ি ভেজে খাও। তো আমি বললাম ঠিক আছে। এত জেদ করার পরও দেরি করলো না, ওই খালি জলপাইয়ের আচার নিয়ে চলে গেল। তো এটা হচ্ছে সন্ধ্যার টাইম, তো ছেলে বলছে এর নানু এসেছে, এর নানু আসলে কিন্তু একটু দেরি করে, কেউ কোনো মেহমান আসলে যদি 5 মিনিট 10 মিনিট দেরি করে না, যদি চা বানার টাইম দেয় না, তাহলে কিন্তু আমি তুরন্ত চা বানিয়ে নিয়ে যাই। আর কোনো মেহমান আসলে যদি দেরি না করে, তো তাড়াহুড়োর মধ্যে কিছুই হয় না,
বলো? কারো বাসায় গেলে 5 মিনিট 10 মিনিট বসতে হয়, আলাপ সালাপ করে তারপরে আর কি চার আয়োজন করতে হয়, তাই না? মনে করো। তো চলো, ব্লগটা এই পর্যন্তই। টাটা, আল্লাহ হাফেজ।